4টা দোকানের বিন্দু পরিমাণ মালামাল অবশিষ্ট নেই। আনুমানিক এই দোকান থেকে 6 থেকে 7 লক্ষ টাকার মালামাল ছিল। চা পাতা ছিল 150 কেজির মতো। তা আমার শুধু এই দোকান নাই, পার্শ্ববর্তী চা পাতার একটা দোকান ছিল, টোটালি শুধু চা পাতা ছিল। ওই দোকানটাতে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার চা পাতা ছিল। আমার পিছনের দোকান তাকওয়া স্টোর, আনুষঙ্গিক মুদিমাল প্লাস বেকারি আইটেম সকল আনুষঙ্গিক মালামাল মিলায়ে তাদেরও পর্যাপ্ত পরিমাণ একটা ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। খুব ক্ষতি হয়েছে দোকানদার সবর। ইলেকট্রিক সাপ্লাইও ফোন দিছিল, ফোন রিসিভ করছে না তারা। এই সূত্রপাত হয়েছে ওই লগে কারেন্ট থেকে। তো কারেন্টটা যদি দ্রুত বন্ধ হইতো তো অত ক্ষয়ক্ষতি হইতো না। 1-2টা দোকান জ্বলতো, বেশি হইলে 4-5টা দোকান তো জ্বলতো না। লগিয়া ফোন দিলে ফোন রিসিভ করে না, এই হলো গিয়ে ওরার সমস্যা। ও তো আমরা ঘুমো আসলাম, মানুষই গিয়া কইরা যে ভাই আপনার চাওয়াতে দোকান জ্বলে যায়। ও আমরা আইসি দেখে আগুন জ্বলে। কয়েক লক্ষ 8-10 লাখ টাকা সপ্তাহ মিলে ক্ষতি হয়েছে। আমরা জমি কাগজপত্র আছে, লাইসেন্স আছিল, কারণ কাগজ বিভিন্ন মানে বাকি যার কাছে আমরা বাকি লেনদেন আসলে ফাইতাম, সব জ্বলে শেষ হয়ে গেছে। আনুমানিক দোকানে আগুন লাগে এই স্থানীয় সূত্রে জানা যায় যে 5:40 সাড়ে 5টা। মূলত ক্ষতির কারণ হলো ফায়ার সার্ভিস আসার পরেও তারা আগুন নিয়ন্ত্রণে নিতে পারে নাই, কারণ তখনও বিদ্যুৎ লাইন চলমান ছিল। বিদ্যুৎ লাইন অফিসে ফোন দিয়ে 10 মিনিট পরে বিদ্যুৎ অফ করছে। তারপরে ফায়ার সার্ভিস পানি নিক্ষেপ করতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস যদি তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারত, তাহলে হয়তো এই 2টা দোকান, অন্নপূর্ণা ভ্যারাইটি স্টোর এবং তাকওয়া ভ্যারাইটি স্টোর, এই 2টা দোকান সেভ হইতো। সকালবেলা আইছিল স্যার, আইসা যে পরিদর্শন করে গেছে এখানে এমদাদ স্যার, মহানগর বিএনপি সেক্রেটারি। 3:30-4টার দিকে আগুনের সূত্রপাতটা হয়েছে আর কি। ফায়ার সার্ভিস এর প্রায় আধা ঘন্টা পরে আইছে। কয়েক লক্ষ টাকা মানে ক্ষতি হয়েছে। আমরা 20 থেকে 25 বছর চাওয়াতে আসছিলাম আমরা, সবগুলো একবার শেষ। খুব আমার জলদি ছড়াইছে আগুনটা, খুব স্পিডে ছড়াইছে আগুনটার লাগে। আর আপনার বলে আর এবার সারা দুটা শুকনো জিনিস তো ওইটা মানে আগুন মানে জলদি ছড়ায় আপনার। অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। ওই আসলে নসিবও আসিল, ওটা ক্ষতি হয়। আল্লাহ ভরসা, আল্লাহ জীবিত রাখা হয়।